এবার যে অঙ্কটি সমাধান করব তার দাগটি দেখতে পাচ্ছি আমরা। একটি ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা 2700 চকলেট বিতরণ করা হলো। মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণে করে সবাই চকলেট পেল। তাহলে আমার শিক্ষার্থীর সংখ্যা কত? তো শিক্ষার্থীর সংখ্যা যেহেতু কত বের করতে হবে, সো আমরা এখানে প্রথমে মোট শিক্ষার্থী ধরে নেব। তাহলে আমরা মোট শিক্ষার্থী ধরে নিলে আমরা লিখতে পারি মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী x। আচ্ছা, যেহেতু প্রত্যেকেই মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণে চকলেট পাইছে, 3 গুণ পরিমাণে, তার মোট শিক্ষার্থীকে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে সে প্রত্যেকে চকলেট পাওয়া যাবে। তাহলে প্রত্যেকে চকলেট পায় সমান সমান 3 গুণন x, এতটি করে চকলেট পায়। আবার যেহেতু মোট চকলেটের সংখ্যা হচ্ছে কত? 2700, মোট শিক্ষার্থীর সংখ্যা x, তাহলে 2700 চকলেটকে x দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকের চকলেট সংখ্যা বের হবে 2700 ভাগ x। কত করে পেয়েছে প্রত্যেকে? এটা 3x এর সমান, তাহলে সমান সমান লিখলাম 3x। সো এবার আর গুণন করলে x দিয়ে 3x স্কোয়ার হবে, এ পাশে থাকবে 2700। এবার 3 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এ পাশে থাকবে x স্কোয়ার, এ পাশে থাকবে 3 দ্বারা ভাগ করলে 900। এবার x স্কোয়ার যদি আমরা রুট করে দেই তাহলে 900কে রুট করলে দাঁড়াবে কত? 30। তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে গ নাম্বারের 30 জন হবে। আমরা গ নাম্বারে টিক দিব। ওকে।